গরম গরম চিকেন পকোড়া ভাজা চলছে, আর সেটা বেশ কুড়মুড়ে হচ্ছে, মানে টেস্টি, খেতেও সেরকম লাগবে। তো চলো তোমাদের সাথে একটু পরিবেশন করেই দিই। আমি তো খেয়েছি, এখন তোমরা দেখো। আজকে বানানো হচ্ছে চিকেন পকোড়া। তো চিকেনটাতে খুব ভালো করে সুন্দর করে ধুয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে তার মধ্যে দেখো এই চিকেনটার ভেতরে দেওয়া হয়ে গেছে। এখানে দিয়েছি চালের গুঁড়ো, দিয়েছি অল্প মাত্রা বেসন, আর দুটো ডিম ফেটে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচো, টমেটো কুচো, ধনেপাতা কুচো। আর ম্যারিনেটটা ভালো করে যেহেতু মশলা দিয়ে মাখানো ছিল সেই জন্য আর অন্য কোনো মশলা এতে দিইনি। ম্যারিনেট করার সময় তো সব রকমের মশলা দেওয়া ছিল, তাই জন্য এখন ম্যারিনেট করা ছিল বলে এইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখন একটু ভালো করে মেখে নিচ্ছি, হাতে করে চটকে এরকমভাবে মেখে নিচ্ছি। যে এখানে চিকেনের টুকরোগুলো কিন্তু বোনলেস চিকেন, আর মাঝারি খুব কিন্তু ছোট্ট করে কেটে নিইনি, মাঝারি দোকান থেকে কেটে আনা হয়েছে। তার সাথে সব কিছু একসাথে মিশিয়ে সেটাকে মোটামুটি এখন চিকেন তো ম্যারিনেট করা ছিল, ম্যারিনেট করেছি। তারপরে দেখো এইভাবে তেলের উপরে ভাজা একদম ফ্রাই আরম্ভ হয়ে গেছে পকোড়াটা। আর এদিকে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তো টমেটোটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা আমি দেখাইনি। টমেটো, আদা আর শুকনো লঙ্কা জলের মধ্যে সেদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম। তো এগুলো একসাথে নিয়ে নিলাম, মিক্সিতে যে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো চিকেন পকোড়াগুলো মোটামুটি একসাথে ম্যারিনেট করে সব মেখে ভাজতেও শুরু করে দিয়েছি। তাহলে চিকেন পকোড়ার সাথে দু রকমের চাটনি দিয়ে খাওয়া হয়েছে। এই চাটনিটা একদম তৈরি করে নিয়েছি, টমেটোটা যেটা আমি সেদ্ধ করেছিলাম, যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, অল্প একটু চিনি দিয়ে মেখে দিলাম। আর এখানে পকোড়াগুলোতে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজেও নিচ্ছি। চিকেন পকোড়ার সাথে চাটনি আর সস দুটোই দেওয়া ছিল, বাড়িতে বানানো একটা, সস একটা। তো এইভাবেই খাওয়া হলো। তো দেখো পকোড়াগুলো মোটামুটি মুচমুচে, একদম মুচমুচ করে ভাজার জন্য একদম হালকা আঁচে বসে বসে ভাজা হচ্ছে। আর এই যে হ্যাঁ যেটা হচ্ছে নামানো হচ্ছে। তো সত্যি বলতে গিয়ে এরকম পকোড়া খেতে না ভীষণই গরম গরম চিকেন পকোড়ার সাথে। আর এই সসটা দু রকমের সস আছে, একটা বাড়িতে বানিয়েছিলাম আর এটা তো ছোটো সসটা নেওয়াই হয়েছিল।